এবার তুই কিভাবে ভাগবি? আমার হাতটা শেষ। তাড়াতাড়ি ধরো ওকে। বলছি আমাকে সাহায্য করুন, আমি মোটেও পাগল নই। কি হয়েছে আপনার, সবকিছু খুলে বলেন। আমার পরিবারের লোক নিজেদের স্বার্থের জন্য আমাকে বলছে পাগল, আসলে আমি পাগল নই। তারা আমার সম্পদের জন্য আমাকে পাগল বানাতে চাচ্ছে। দয়া করে আমাকে সাহায্য করুন, আমি পাগল নই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বোন চলো, হায় আল্লাহ, কোথায় চলে এসেছে? আপনি কিছু মনে করবেন না, আমার বোনটার মাথায় একটু সমস্যা, তো তাই ভুল ক্রমে চলে এসেছে আপনার কাছে। আমার মাথায় কোনো সমস্যা নেই, আপনি বিশ্বাস করুন। আমি একজন ভালো সুস্থ মানুষ। মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে সুস্থ। আরে না না, সে সুস্থ নয়, তার মেন্টালিটি অনেক প্রবলেম রয়েছে। তাকে আমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে পালিয়ে চলে এসেছে আপনার কাছে। তার মাথায় অতিরিক্ত চাপ পড়লে সে বলতে বলে, তাই না শুভ? হ্যাঁ, মেন্টালিটি সমস্যা থাকার কারণে তাকে বেঁধে রাখা হয়েছে, কারণ সে এমনি এর দিকে চলে যায় যেমন আজকে চলে এসেছে। না না, আমি মোটেও পাগল নই, আমি একদম সুস্থ মানুষ। সম্পদের জন্য এরকম করছে। আপনি কিছু মনে করবেন না, চল চল বলছি, চল। মুখে মুখে আবার কথা বলা, চল চলো চলো চল। চলো চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও মোটেও পাগল নয়। আমার মনে হচ্ছে ও একজন ভালো মানুষ। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও এবং এই মেয়েটাকে বাঁচাতে তোমরা সাহায্য করো।